আজ এই যন্ত্রণা আমি সারা জীবনের মতন শেষ করে দেবো। এই যন্ত্রণা শেষ করার আর অন্য কোনো রাস্তা নেই। তুই যদি আসল বিষ দেখতে চাস না, আমায় কামড়ে দেখ। এটা কোনো সাধারণ বিষ না, নম্রতার দেওয়া বিষ। আমার গোটা জীবনটা বিষাক্ত করে চলে গেল। না 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 নম্রতা, না না, তুই হিয়ার সামনে কিছুতেই ভেঙে পড়তে পারিস না। হিয়া, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি? তুই কি করছিস? কি সম্পর্ক এই ছেলেটার সঙ্গে তোর? হ্যাঁ বল না, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? যাই হোক, তুই চল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আমি কোথাও যেতে চাই না তোর সঙ্গে। আর কতদিন লুকিয়ে রাখবি তুই নম্রতা? তুই কি ভেবেছিলিস যে কেউ কোনোদিন কিছু জানতে পারবে না? তুই জানিস আমি সারাটা রাস্তা এটা ভাবতে ভাবতে এসেছি যে কি করে আমি নম্রতাকে ফেস করব, কি করে বলবো ওকে যে সবার প্রেসারে আমি ঈশানকে বিয়ে করে নিয়েছি। কিন্তু এখানে এসে তো দেখছি তুই তোর নতুন জীবন নিয়ে ভালোই ব্যস্ত, তাও আবার অন্য একটা ছেলের সঙ্গে। আমার তো সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে তুই হঠাৎ মণ্ডপ ছেড়ে পালালি কেন। তুই তো পালিয়ে এই ছেলেটার কাছে আসতে চেয়েছিলিস। তুই ঈশানকে এই ছেলেটার জন্য ছেড়ে চলে এসেছিস না? হ্যাঁ বল বল, এই ছেলেটার জন্য ছেড়ে এসেছিস তুই ঈশানকে, বল। হয়েছে তোর যা বলার ছিল, হয়ে গেছে না বাকি আছে? কারণ যদি হয়ে গিয়ে থাকে তাহলে জাস্ট গেট আউট। কি পেয়ে গেছিস তো তুই তোর সব প্রশ্নের উত্তর? যা দেখার ছিল দেখে নিয়েছিস, আর যা বোঝার বুঝেও নিয়েছিস। তাহলে দাঁড়িয়েছিস কেন? যা না। আর একটা কথা মনে রাখ, গিয়ে সবাইকে সত্যিটা বলে দিবি, কারণ আমার কোনো যায় আসে না। ঠিক বলেছিস তুই, তোর কিচ্ছু যায় আসে না। তোর তো যায় আসার কথাও নয় নম্রতা, কারণ তুই এক নম্বরের স্বার্থপর একটা মেয়ে। তুই যখন ঈশানকে ছেড়ে গেলি তখনও তোর কিছু যায় আসেনি। তোর তখনও যায় আসেনি যখন দাদু দিদা তোর সামনে ভিক্ষে চাইছিল। তোর তখনও যায় আসেনি যখন রেণুকা আন্টি তার ছেলের জন্য তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আরে তোর তো তখনও যায় আসেনি যখন ঈশান নিজে তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আর তোর এটা জেনেও কিচ্ছু যায় আসবে না যে ঈশান আর আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও আজও স্বামী স্ত্রী হয়ে উঠতে পারিনি। কারণ ও তোর ছেড়ে দেওয়া প্রেমিক, আর আমি জোর করে এমন একটা বৈবাহিক সম্পর্কে ফেসে যাওয়া মেয়ে, আর সারা জীবন গিল্ট ফিল করা তোর বোন, যে সারা জীবন এটা ভেবে এসেছে যে আমি আমার দিদির ভালোবাসা কেড়ে নিয়েছি। তোর কেন যায় আসবে বল? তুই তো এক চুটকিতে দুটো পরিবারের জীবন শেষ করে দিলি। এই ড্রেসটা দেখেছিস? এটা ঈশান তোর জন্য এনেছিল, তোর বউ ভাতের দিনে পরবি বলে, আর এটা আমি ভুল করে পরে নিয়েছিলাম। আর এই ড্রেসটা পরে আমাকে দেখে ঈশান প্রচন্ড রেগে গেছে। তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? কি মনে হয় তোমার তুমি নম্রতার মতো সাজলেও ড্রেস পরে নিলে আমি খুশি হয়ে যাব? যেন ওর যন্ত্রণাটাকে আমি দ্বিগুণ করে দিয়েছিলাম, কারণ এই ড্রেসটায় ও শুধু তোকে খুঁজে বেড়াচ্ছিল। যদি ঈশান এখানে থাকতো তাহলে দেখতে পেতো যে তোর কাছে তোর কষ্ট, ওর যন্ত্রণা, ওর চোখের জলের কোনো ভ্যালুই নেই। তুই তো এখানে তোর নতুন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিস। সত্যি সত্যি বল তো আমাকে, ঈশানের কথা তোর মনে পড়ে? আমি তো এসেছিলাম এই ড্রেসটা তোকে ফিরিয়ে দিতে, এটা ভেবে যে এই ড্রেসে শুধু তোর অধিকার আছে। কারণ আমি তো আজ পর্যন্ত এটাই ভেবে গেলাম যে এই ড্রেসের ওপর আমার কোনো অধিকারই নেই, আর না ঈশানের ওপর। কিন্তু এবার যদি আমি তোকে এই ড্রেসটা ছুঁতে দিই তাহলে ঈশানকে অপমান করা হবে, ওর ফিলিংসটাকে অপমান করা হবে।
সেটা আমি হতে দেব না। ভালো হলো আমি এখানে চলে এলাম, অন্তত তোর আসল চেহারাটা তো দেখা হয়ে গেল। আর তোর ওইটা জানা উচিত যে তোর মতন মেয়ে ঈশানকে ডিজার্ভ করে না। হ্যাঁ, করি না আমি ডিজার্ভ, একদম করি না। তাহলে তুইও যা, তুই তোর লাইফ ঈশানের সাথে খুব ভালো করে কাটা, আর আমাকেও লাইফ কাটাতে দে ভালো করে। আর কত পরীক্ষা দেবে এই মেয়েটা, আর কতই বা ত্যাগ করবে ও। নিজের মনের কথা আজও ও কিচ্ছু বলতে পারলো না। তনু, কেন এমন সংস্কার দিয়ে গেছিস তোর মেয়েকে? আরে কোথায় গেলে মিস ফুলদানি? আরে তোমার খিটখিট না শুনে তো ভালোও লাগছে না। আরে রুটি ভাত তোমার যেটা ইচ্ছা সেটা খাইয়ে দিও, কিন্তু এসে খাবারটা তো খাও। আরে আসুন ম্যাডাম। আর হ্যাঁ, আরেকটা কথা, কাউকে এই কথাটা বলিস না যে আমি কোথায় আছি, কারণ আমি আমার লাইফে মুভ অন করে গেছি। আর তুইও তোর লাইফে মুভ অন কর, আর ঈশানের সাথে খুব ভালোভাবে জীবন কাটা। হ্যালো দাদু। ইয়ার দাদু রেডি হয়ে গেছে ঈশান। হ্যাঁ, আর তোমাদের সব ডান্স স্টেপ মনে আছে তো, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম? তোমরা রিহার্সাল করেছিলে তো? আরে বাবা, সবার সবকিছু মনে আছে, তুমি খালি দেখে নিও যে আমরা সবাই মিলে কি দারুণ নাচ নাচবো। ব্যাস, এতেই হবে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, কিন্তু এমন যেন না হয় তোমরা আসার আগে হিয়া এসে গেল। ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই বেরিয়ে পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো। কি ব্যাপার, সবাই রেডি তো? তাহলে যাওয়া যাক। দাদু, আমি হিয়ার জন্য গিফট অর্ডার করেছিলাম, সেটা তো এখনো এলোই না। দেখো, আরে তোমরা একটা কাজ করো, তোমরা যাও, গিফটটা এক্ষুনি চলে আসবে, আমি নিয়ে চলে যাব। না মা, তুই একা কি করে থাকবি? এক কাজ করি, আমি তোর সঙ্গে থেকে যাই। আরে না দিদা, আমি চলে আসবো, তুমি যাও। চলো সবাই। সাবধানে থাকিস। তোর এই একটু পরেই চলে যাব, তোমরা সবাই যাও, এই কথাটার মানে না আমি খুব ভালো করে বুঝি। পরে তোর যা করতে ইচ্ছে হয় তুই কর, কিন্তু আজকের দিনে কোনো নতুন নাটক ক্রিয়েট করবি না। ও, আজ তোমার তোতা পাখির বার্থডে, সেই জন্য তাই না? মানে? হ্যাঁ, হিয়া তোমার প্রিয় মেয়ে, ওর নামটা আমি তোতা পাখি রেখেছি। ওর মধ্যে তোমার প্রাণ আছে তো, সেই জন্য। আরে হ্যাঁ, তোমার তো অনেক কাজ আছে, ডান্সের জন্য রেডি হতে হবে। তুমি এখানে কি করছো? যাও না, তুমি আমায় নিয়ে টেনশন করো না। আজকের বার্থডে পার্টিটা আমি ভুলেও মিস করতে পারবো না। যাও। ডোন্ট ক্রিয়েট আ সিন। কি চলছে ওখানে? এখান থেকে সবাই বেরিয়ে গেছে। এখানেও নাটকের ফুল প্রিপারেশন চলছে। ঈশানের ইশারায় সবাই নাচছে, কিন্তু আমরা নাচবো না। অফকোর্স নট, আমরা নিজেদের গানে নাচবো, নিজেদের সেলিব্রেশনে। রাইট বললু? অ্যাবসলিউটলি। আপনি যান, আমি ওখানে দেখা করছি। বার্থডেটা আজকে হিয়ার, কিন্তু সবাইকে মিষ্টি আমি খাওয়াবো। হ্যাভ এ নাইস ডে। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আর তুই একদম টেনশন করিস না, আমি কাউকে জানতে দেব না যে তুই কোথায় আছিস আর কার সাথে আছিস, কারণ আমি চাই না যাকে বাড়ির লোকেরা এত ভালোবাসে, যে নম্রতার জায়গা সবার মনে, তাকে হঠাৎ করে সবাই ঘৃণা করতে শুরু করুক। সেই জন্য আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাদের জীবনে তুই আর কোনোদিনও ফিরে আসবি না। আর আজ একটা কথা আমি তোকে বলে যাচ্ছি, এতদিন আমি ভাবতাম ঈশান শুধু তোর, আর আমি তোদের দুজনের মাঝখানে আসতেই চাইনি, কিন্তু আজ আমি তোকে বলছি ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। আমি
তোর সামনে হাত জোড় করছি নম্রতা, প্লিজ তুই আমাদের লাইফে আর কোনো দিনও ফিরে আসিস না, কারণ আর আমি তোকে ঈশানের ফিলিংস গুলো নিয়ে কিছুতেই খেলা করতে দেব না। যদি তুই কোনোদিনও ফিরেও আসতে চাস তাও আসতে দেব না তোকে। पास जितने उतने ही दूर है, पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर, किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर, मारिया मारिया चोटा मारिया मारिया যবে থেকে তুই ওকে ছেড়ে দিয়ে গেছিস না, ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় কষ্টে কাটাচ্ছে। न्यारिया टूटे हैं पंख रह गई उड़ारिया, আমি তোকেও রিকোয়েস্ট করছি তুই কোনোদিনও আর আমাদের জীবনে ফিরে আসবি না। उड़ारिया उड़ारिया কিন্তু আজ আমি তোকে বলে যাচ্ছি ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। কেন করলি তুই এরকমটা? হ্যাঁ, আজকে হিয়া এসেছে, কালকে ঈশান এসে যেত। ওদের দুজনের জীবন থেকে তো বেরিয়ে গেছি, ওদের মন থেকে বেরোনোটাও খুব দরকার ছিল, নাহলে ওরা দুজন কোনো দিন এক হতে পারতো না।